সজনে, তুলসী, নিম পাতা এগুলা দিয়ে আজকে সাবান বানিয়ে প্রমাণ করে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে জীবনের প্রথম এতগুলো উপকরণ দিয়ে আমি সাবান বানাবো। তো সমস্ত উপকরণগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এগুলা ধুয়ে নেওয়ার পরে এখন আমি ব্লেন্ডার করব। তো আজকে আমার ক্যামেরাম্যান বলতে আমিই একা। তো এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে আপনাদের দেখাচ্ছি। তো ব্লেন্ডার করে নিব ভালোভাবে। ব্লেন্ডার করে আমাদের রসটা বের করতে হবে। তো এই যে আমার ব্লেন্ডার করা শেষ। আমি এখন এগুলো এরকমভাবে দেওয়া যায়, কিন্তু আমি এরকমভাবে দিব না। আমি একটু রসগুলা বের করে নিব। রসগুলা বের করে নিয়ে তারপরে আমি সাবানটা বানাবো। তো এর জন্য আমি ভালোভাবে সাবান বানানোর জন্য রসগুলো বের করে নিলাম। তো আমার হাতগুলা অনেক হলুদ হয়ে গেছে। তো হলুদ, আমি কিছুদিন আগে আবার মেহেদি ব্লেন্ডার করছিলাম। তো তেল বানাইছি, আবার মাথার জন্য দেওয়ার জন্য বানাইছি। তো এর জন্য আর কি মেহেদির হাতের রংটা রয়েছে, আর হলুদ কালারটাও অনেক সুন্দর হয়েছে। অনেক দিন ধরে হলুদটা আমি গড়ে আনছি, কিন্তু আমি সাবান বানাই বানাই বলতে বলতে আমি আর বানাইতে পারতেছি না। এই কাজ সেই কাজ থাকে। কিছুদিন আগে কোরবানি ঈদ গেল, তো সমস্ত ব্যস্ততার মধ্যে বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আগে মাথার তেলটা বানাইছি। আমরা সবাই মাথার তেলটা ব্যবহার করছি। আমাদের তেল প্রায় শেষ। তো অপেক্ষা করতেছি কখন আমলকি বের হবে, তারপরে আবার বেশি করে তেল বানাবো। এইবার আর মিস করব না, বেশি করে আমলকির তেল বানাবো। তো এই যে সাবানটা আমি এখন কাটবো। এই সাবানটা যেরকম গ্লিসারিন সাবান আর তৈলাক্ত দেখা যাইতেছে, আমার সাবানটাও কিন্তু এরকমই হবে, কিন্তু এটা একটু বেশি শক্ত, আমারটা এত শক্ত হবে না। তো ওই যে এক হাত দিয়ে ছুরি দিয়ে কাটার চেষ্টা করতেছি, আমার কিন্তু ছুরি দিয়ে এক হাত দিয়ে কাটতে অনেক কষ্ট হইতেছে। তো অফ ক্যামেরায় আমি একটু কেটে নিলাম। তো এখন আমি টুকরা টুকরা করব। ছোট ছোট পিস পিস করে দিলে একটু তাড়াতাড়ি গলবে। তো এক হাত দিয়ে কাটার চেষ্টা করতেছি। এই সাবানগুলো কাটতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো ইয়ামুনি থাকলে, কাউসার থাকলে একটু সাহায্য করতো। তো এখন দুজনের একজনরেও পাইতেছি না, ওরা খেলতেছে। তো বাচ্চারা তো, ওর বান্ধবী আসছে, খেলতেছে। তো আমি এর মধ্যে আর কি বলতেছি সাবান বানিয়ে নিই। ওরা আমার এইসব কিছু দিয়ে গেছে, সজনে পাতা, তুলসী পাতা, নিম পাতা, এসব কিছু আমার ওরা দিয়ে খেলতে গেছে। তো এই সাবানগুলো আমি বারবার কিসের জন্য বানাই? এই সাবানগুলো বানিয়ে আমার ত্বকের জন্য অনেক উপকার হয়। তো সামান্য ব্রণ উঠলে, ব্রণগুলো আর উঠে না। স্কিনটা অনেক সুন্দর সফট হয়। আমি নিজেই আমার স্কিনে এই সাবান দিয়ে মুখ ধোয়ার পরে আমি ধরে দেখি অনেক সুন্দর হয়। তো আমার কাটা শেষ। এখন আমি হাঁড়িতে নিব, নিয়ে আমি সবগুলা ঢেলে নিব হাঁড়িতে। তারপরে আমি চুলার মধ্যে দিব। যেহেতু আমার একটু ভিডিও করতে সমস্যাই হইতেছে, আর এদিক দিয়ে আমি সাবানের মোলটা ভালো করে টিস্যু দিয়ে, নারকেল তেল দিয়ে তারপরে মুছে দিতেছি। আমার ব্রাশ এগুলো সব আছে, কিন্তু এখন কাজের সময় আমি কিছুই পাবো না, আর আমি খোঁজার চেষ্টাও করি নাই। যেহেতু আমার আর ভিডিও দিতে ভালো লাগে না, এর জন্য আমি বেশিরভাগ ভিডিও দেই না। ভিডিও দিতে আমার এনার্জি গেছে গা। ভিডিও করতে মন চায় না, একেবারে মন চায় না। ভিডিও ছাড়তেও মন চায় না। আজকে এই সাবানের ভিডিওটা প্রায় কোরবানিদের পরপরই করছি, এখনও আমি ভিডিওটা ছাড়তে পারলাম না। তো এই যে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ইটা ধরে রাখা লাগতেছে, তা না হলে হাড়িটা কাত হয়ে যাইতেছে। তো এই দিতে না দিতেই যে গইলা গেছে। তো এই হাঁড়িটা যদি একজন ধরতো কিংবা এরকম সমান থাকতো, অনেক ভালো হইতো। তো সাবানটার গলার সাথে সাথে আমি আবার ওই রসগুলা, উপকরণগুলা মিক্সচার করে দিলাম। তো এখন তো বিপদে পড়ছি, হাঁড়িটা তো নড়াচড়া করতেছে। তো এক হাতে মোবাইল ধরবো না, এক হাতে হাঁড়ি ধরবো না, একটু নাড়াচাড়া করব। তো কিছু করার নাই, কষ্ট করে নাড়াচাড়া করতেছি। আর এরই মধ্যে আমার আরও কিছু উপকরণ আছে, মিক্সচার করতে হবে। তো আমি ভাবতাছি আমি কিভাবে ওই জিনিসগুলো দিব। তো মনে পড়লো যে হাঁড়িটা নামিয়ে নিই, তারপরে আবার একটু দিব চুলার ভিতর। তো এর জন্য আমি আর কি হাঁড়িটা নামিয়ে নিতেছি।
নামানো ছাড়া আমার আর কোনো উপায় নাই, কারণ এখন কাছে কেউই নাই যে বলবো যে আমার এটা একটু ধরো, আমি একটা একটা করে উপকরণ দিই, কিন্তু কেউই নাই কাছে। তো যতবারই জিনিস বানাইছি কেউ না কেউ ছিল, কিন্তু আজকে কাউকে খুঁজে পাচ্ছি না, দুঃখের বিষয়। তো নিজেরটা নিজেই একটু কষ্ট করে ম্যানেজ করে বানাইতে হবে, কিছু করার নেই। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে ওই রসগুলা আলাদা না করে সবগুলো একসাথে দিলে কি ভালো হতো, না রসটা আলাদা করে নেওয়া ভালো হয়েছে, একটু জানাবেন। কারণ আমি তো এগুলোর বিষয়ে এত বুঝি না, যা বুঝি যা জানি অতটুকু দিয়েই আমি আর কি বানাইতেছি। তো আমার খুবই কষ্ট হইতেছে এই জিনিসটা সামাল দিতে। তো এখন কিছু করার নেই, এখন নিচে নামাবো, এখন একটা একটা উপকরণ দেব। এখন অ্যালোভেরা জেলটা দিব। তো আমি এই জেলটা আনি না, বেশিরভাগ আমি ইন্ডিয়ানটা আনি। তো এটা আমি সামনে পাইলাম, আর এই জিনিসটা আমি আর কি ওই এটা ভালো, ফেস ওয়াশটাকে যে ওইটা ভালো, এটা দিয়ে বের করতে কষ্ট হয়, বেশিরভাগই ভিতরে থাইকা যায়, এটা আমি সহজে আনি না। তো এবার পাই নাই খুঁজে, এর জন্য এটা আনছি। আর এইখানে ভিটামিন ই ক্যাপসুল দিব, তো আমি একটু বেশি করেই দিব, দেখি বেশি করে দিলে কি হয়। তো এগুলো আমার কিন্তু চুষে চুষে খাইতে ভালো লাগে। এই যে আমি যে ইটা খোসাটা আমি ফেলবো না, আমি চুষে চুষে খেয়ে ফেলবো। আমার এই জিনিসটা আমার চুষে চুষে খাইতে অনেক ভালো লাগে। তো আমি এতগুলা দেওয়ার কারণ বলতে কি, আমার হাত থেকে পড়ে গেছে, তো বেশিরভাগ দেওয়া হয় নাই, এর জন্য আর কি। আর এই যে আমি তো ভয় পেতেছি আমার এই ইটা ক্যাপসুলের খোসাটা ভিতরে পড়ে গেছে, তো এতে কি ক্ষতি হবে আমি জানি না। তো আমি উঠানোর চেষ্টা করছি, পারলাম না, মিশে গেছে জিনিসটা। তো আমি আবার নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে ফেললাম। তো এদিক দিয়ে আমি আবার আর একটু চুলার মধ্যে দিয়ে দিলাম, দেখি গরমে একটু তাপে আর একটু কী হয়। তো এই সাবানটা আমি প্রথম বানাইতেছি সজনে পাতা তুলসী পাতা দিয়ে। তো সজনে পাতা তুলসী পাতার কিন্তু অনেক উপকার আছে। তো এই সাবানটা আমি ব্যবহার করার পরে আমি নিজে প্রমাণ পাইছি। তো ভাবতেছি এরপরে আমি রসটা আলাদা করব না, পাতাটা ব্লেন্ডার করি যখন, ওই পাতাটার এই সহ উপকরণ সহই আমি একেবারে দিয়ে ফেলবো, কিন্তু রসটা আমি আলাদা করব না। তো আর বেশিক্ষণ আমি আর জাল দেব না, চুলায় রাখবো না। তো যতটুকুই হয়েছে অতটুকুই যথেষ্ট। তো আমার ভিতরে ভয় লাগতেছে যে সাবানটা কি বেশি পাতলা হয়ে গেল, সাবানটা কি বসবে না বসবে না। তো এটা নিয়ে আমি অনেক নার্ভাস ছিলাম। তো নার্ভাস হয়ে লাভ নাই, যা হওয়ার তা হবে, কিছু করার নাই। যদি পাতলা হয় হবে, তারপরও আমি আর আমার মেয়ে দিয়ে ফেলবো। তো আমার মেয়ে আমি সাবান বানাইলে ওই সবসময় দেয়। তো এর জন্য ওই যে আমার এই জিনিসটা আমি দারাজ থেকে অর্ডার দিছিলাম, এই ডিজাইনের আসছে। আমি অনেক রকমের ডিজাইন মিশানো কেসটা খুঁজছিলাম, কিন্তু আমি এইটা আমার ছেলে অর্ডার দিয়ে ফেলছে আগে আগে। তো আমি এবার পাতলা করে বানাবো না, আমি এবার ভৈরা বানাবো। তো কেসটা আমি ভৈরা ভরে দিলাম, 2টা কেস ভরার পরে আমি ভাবছিলাম সবগুলাই 2টাতে জায়গা নেবে, কিন্তু তা হলো না। তারপরে লাস্টে একটার মধ্যে দিলাম, এটা একটু পাতলা হয়েছে। তো আমি ভাবতাছি শুধু, এখনও আমি ভাবতাছি যে এটা কি মানে জমবে না জমবে না, না এরকম পাতলাই থাকবে। তো এটা নিয়ে আমি এখনও অনেক নার্ভাস। তো গাইস, এখন এই যে আমার সাবানটা এই অবস্থা। তো সাবানটা আমি ঢাইকে রাখছিলাম, চলেন খুইলা দেখি কী অবস্থা। তো আমি আগেই বলছি যে পিয়ার সাবান যেরকম গ্লিসারিন আলাই, ওরকমই আমার সাবানটা হবে, তৈলাক্ত মানে আর এই সাবানটা কিন্তু গোল মানে শক্ত হয়েছে, কিন্তু ওইরকম পিয়ার সাবান যেরকম শক্ত ওরকম অতটা শক্ত হয়নি। যেহেতু আপনারা দেখলেন আমি কতটুকু পাতলা করে নিচ্ছি, আমার আর একটু ঘন করতে হইতো। আর এই যে আমার সাবানটা তো নরম হয় নাই, ও তো যে হার্ড শক্ত ওরকমও হয় না, কে যতটুকু হয়েছে অতটুকুই অনেক যথেষ্ট। তো আপনারা ভাববেন যে আমি আস্তে করে মনে জাতা দিতেছি, তা না, আমি সব জুড়েই জাতা দিছি, কিন্তু ওইটা জিনিসটা ঢাবে না।
তো আমি তো অনেক ভয় পাইছিলাম যে আমার এটা মনে হবে না। আর এই যে এক সাইডে আমি জিনিসটা একটু নড়াচড়া করি নাকি এই জিনিসটা মাঝখানে মানে একটু বাতাস লাগিয়া হয়ে গেছে, কীরকম জানি হয়ে গেছে। তো এই যে নারিকেল তেলটা ব্রাশ করার পরে আমার এরকম তলাক্ত হয়েছে। তো হাতের মধ্যে শুধু হলুদ লাগতেছে, হলুদের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি। তো এই যে জিনিসটা যে দেখা যাইতেছে এটা কিন্তু নরম না, ওইটা একটা মানে ওই জায়গাটার মধ্যে না বইরা এরকম হয়েছে। তো এখন আপনাদের পাতলাটা যেটা যে কম এইটা আমি দেখাই এটা কেমন হয়েছে। তো এটা দেখেও কিন্তু বুঝবেন যে কতটুকু শক্ত হয়েছে। তো এই জিনিসটাই আমি প্রথমে ব্যবহার করছি। তো এখন পর্যন্ত রয়েছে, নরম হইলে তো সাবান আমার গইলা যেত, কিন্তু তা না, সাবানটা আমার এখনও রয়েছে। আমি আজকে 2 সপ্তাহ ধরে ব্যবহার করতেছি। তো হাতের মধ্যে এই যে এরকম নারকেল তেল ব্রাশ করার পরে এরকম ভরছে, আমি আবার হাতটা ধুইতে গেছি দেখি কীরকম। তো তো মাশাআল্লাহ ভালোই ফেনা হয়। তো আপনাদের তো বললাম আমার মোবাইলটা আর কি আমি নিজে ধরতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি। তো এই কালারটাও সুন্দর হয়েছে, ফেনা হইতেছে, সামান্য একটু ধরছি ক্যামেরার মধ্যে যা দেখাইতেছি তাই। তো এখন আমি আর একটু নিয়ে তারপরে ধুবো দেখি। তো আমার এখন একটু আগ্রহ হইতেছে যে আমি আর একটু নিয়ে বেশি করে ফেনা দিয়ে ধুই। কি বলবো, নিজের অরিজিনাল ভয়েসটাও দিতে পারি না যে আমি এটা ধুইতেছি, একটু ভয়েস দিই। তো টিভি ছাড়া থাকে। এই সাবানটা আমি আবার হাতের মধ্যে ভরে নিলাম, নিয়ে এখন আমি আবার ধুবো। দেখতেই পারতেছেন আমি হাতে মিক্সচার করছি, তারপরও গইলা যাইতেছে না। যদি নরম হতো এত গইলা যেত। তো সাবানটা আমার মাশাআল্লাহ অনেক শক্ত হয়েছে, যতটুকু আমি আশা করি নাই তার চাইতে বেশি হয়েছে। তো আমি তো অতটুকুই আশা করি নাই। তো আল্লাহ তাআলা আমাকে নিরাশ করে নাই, আমাকে সফল করছে। তো এটা দিয়ে আমি এমনিও সফল হয়েছি স্কিনে ব্যবহার করে। তো এই যে দেখতে পাচ্ছেন কতটুকু ফেনা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো জানি না কীরকম হয়েছে, ভিডিও সাজানোভাবে গোছানোভাবে করতে পারি নাই। আর সব কিছু এলোমেলো, কথাবার্তাও এলোমেলো। বললাম না ভিডিও করতে আর ভালো লাগে না, তারপরও ভিডিও একটু করি যেহেতু একটা চ্যানেল আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।